সয়াবিন রান্না করব। আমার রান্নাটা কিভাবে রান্না করি আপনাদেরকে একটু জানাতে চাই, আর আপনারাও কীভাবে রান্না করেন আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমি একটা দেখুন কড়াইয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা। আমি দিয়ে দেবো এখন সয়াবিনগুলো, আমি একটু সেদ্ধ করে নেব। আমি একটু ঢেকে দেব। আমি আলুগুলো এরকম টুকরো টুকরো করে নিয়েছি, 3টে আলু আমি দিয়েছি। আমি এটাকেও সিদ্ধ করে নেব। একটা ডেক বসিয়ে দিয়েছি, এই দেখুন জলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। দেখুন ফেনাটা উঠে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন এটাকে ছেঁকে নেব। এইভাবে সিদ্ধ করে নিলে সয়াবিনটা একটু নরমও থাকে, আর গন্ধ আছে না, এটা পড়ে না, আর খেতেও অনেক ভালো লাগে। পেঁয়াজগুলো কেটে দেখুন কেটে নেব, আর পলি পলি করে দেখাবো। আমি পেঁয়াজগুলো এই দেখুন মোটা মোটা করে কেটেছি, ছুলিয়ে কেটে নিয়েছি। 4টার মতো রসুন নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আমি আদা দেব, আদাটা ছুলিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দেব। গরম হয়ে সারলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিই, আমি লবণ দিয়ে দিই, দিয়ে দেব, দিয়ে উঠিয়ে মিশিয়ে নেব। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আলু ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে দেব, আর লবণও দিয়ে দেব। সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো দেখুন টানাতে টানাতে আমি এলাচগুলো বেটে নেব। এই দেখুন এলাচগুলো বাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। আমার সব সবজিতে দেখেছেন কাঁচা লঙ্কা ইউজ করে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন সয়াবিনগুলো আর একটু ভাজতে হবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দেব।
দিয়ে দেব। আমি মরিচগুলো বেটে নিচ্ছি, আর একটু ভেজে নেব। হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা, আদা বাটা, দিয়ে আমি ভেজে নেব। আমি ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে এগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সয়াবিনগুলো একটু ভেজে নেব, আলুগুলো ভেজে নেব। আমি ঝোল দিয়ে দিচ্ছি। বেটে রাখা এলাচি দিয়ে দিচ্ছি। আর 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব, তারপর আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমার রান্নাটা এই দেখুন কমপ্লিট হয়ে গেছে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে রান্নাটা।